আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুগণ, আজকে আমরা ওযুর নিয়ম শেখার চেষ্টা করব। আমি প্র্যাকটিক্যাল করে আপনাদেরকে দেখাবো, আপনারা সেইভাবে ওযু করার চেষ্টা করবেন। কারণ ওযু হচ্ছে নামাজের জন্য শর্ত। যদি আমরা ওযু ঠিকভাবে না করতে পারি, যদি আমাদের ওযু না হয়, সঠিকভাবে ওযু না করলে কিন্তু আমাদের নামাজটাও হবে না, আমাদের নামাজ বরবাদ হয়ে যাবে। অনেক লোক যেমন তেমন করে ওযু করে নিয়ে তাড়াতাড়ি মসজিদে চলে যায়, এইভাবে কিন্তু নামাজ হবে না। আমাদেরকে শুদ্ধভাবে ঠিক মতো ওযুটা করতে হবে। আর ওযুর নিয়ম পুরুষ এবং মহিলার দুজনেরই ওযুর নিয়ম একই। এই জন্য আসুন আমরা ভিডিওটা শুরু করি। তো ওযু করার জন্য প্রথমে আমাদেরকে নিয়ত করতে হবে। নিয়ত মনে মনে করলেও হয়ে যাবে, আপনি মুখ থেকেও বলতে পারেন। নিয়ত এইভাবে করবেন যে নিয়ত করলাম আমি পবিত্রতা অর্জন করার জন্য, আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য। আপনি অন্য ভাষায় যে কোনো ভাষায় করতে পারেন। मैं वज़ू कर रहा हूं अल्लाह ताला का हुक्म बजा लाने और पाकी हासिल करने के लिए। এইভাবে আপনারা যে কোনো ভাষাতে ওযুর নিয়ত করতে পারেন। ওযুর নিয়ত করলে ওযুর নেকিটা পাওয়া যায়। আর যদি ওযুর নিয়ত না করি, আমরা এমনিতেই ওযু করে দিই, তাহলে কি হবে? তাহলে ওযুটা তো হয়ে যাবে, কিন্তু ওযু করার নেকি যেটা, ওটা পাওয়া যাবে না। এই জন্য সর্বপ্রথম আমরা নিয়ত করলাম আমি ওযু করছি আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য এবং পবিত্রতা অর্জন করার জন্য। ওযু করতে গেলে প্রথমে একটু উঁচা জায়গাতে বসতে হয়। যেমন আমি টুলের উপরে বসেছি, একটু উঁচা জায়গাতে বসাটা ভালো, মুস্তাহাব। তারপরে ওযু আমরা স্টার্ট করি। ওযু করার আগে বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ এই কথাটা বলতে হয়। যদি কোনো ব্যক্তি এই দোয়াটি পড়ে বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, তাহলে যতক্ষণ পর্যন্ত আপনি ওই ওযু অবস্থায় থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার নামায়ে আমলের মধ্যে ফিরিস্তা নেকি লিখতেই থাকবে। এই জন্য কমসে কম এই দোয়াটা পড়তে হয় ওযু করার আগে, বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। না হলে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলেও ওযু শুরু করতে পারেন। তাহলে আমি ওযু শুরু করছি, বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। প্রথমে আমরা দুই হাতকে এই পর্যন্ত, কালাই পর্যন্ত ধোবো। এই পর্যন্ত ধুতে হবে, প্রথমে ডান হাত, তারপরে বাম হাত। আরেকটা জিনিস মনে রাখবেন, প্রথমে এটা বলে দিই আমি, ওযুর মধ্যে চারটি জিনিস হচ্ছে ফরজ। ফরজ মানে যেটা আমাদেরকে করতেই হবে, সেটা যদি না করি আমরা, তাহলে আমাদের ওযু হবে না। চারটা ফরজ হচ্ছে, প্রথমে মুখমণ্ডল ধোয়া, পুরো মুখ ধোয়া, এটা হচ্ছে ফরজ। তারপরে দুই হাত কোণে পর্যন্ত, এটাও ধোয়া ফরজ। এবং মাসাহা করা আর পা ধোয়া, এই চারটা জিনিস হচ্ছে ফরজ। কোনটা হাত ধোবো? যে প্রথমে আমরা তিনবার এই হাতটা ধোলাম, তারপরে বাম হাত তিনবার। আমাদের হাত ধোয়া হলো, এখন আমাদেরকে তিনবার কুল্লি করতে হবে। কুল্লি করব যেন মুখের প্রত্যেকটা জায়গাতে পানি পৌঁছে যায়। আর কুল্লি করার আগে যদি আমাদের কাছে দাঁতুন থাকে, মিসওয়াক থাকে, তাহলে আমাদেরকে দাঁতুন করে নিতে হবে। আর যদি দাঁতুন না থাকে, তাহলে আঙ্গুল দিয়ে আমরা করে নিলে তবুও হয়ে যাবে। তাহলে তিনবার আমরা কুল্লি করব কিভাবে? এই বাম হাত দিয়ে আমরা নখ খুলবো আর ডান হাতে পানি দিয়ে কুল্লি করব। তিনবার কুল্লি করা হলো। এই যে আমি কুল্লি করার মধ্যে যে গলগলা করলাম, এটা করতে হয় যেন প্রত্যেকটা জায়গাতে পানি পৌঁছে যায়। কিন্তু যদি রোজা অবস্থায় থাকি, তাহলে আমাদেরকে গড়গড়া করতে হবে না। আর নাকে বেশি
চাপ দিয়ে পানি পৌঁছানো যাবে না যদি আমরা রোজা অবস্থায় থাকি। রোজা অবস্থায় যদি না থাকি তাহলে গড়গড়া করে নেওয়াটাও ভালো। তারপরে নরম হাড্ডি পর্যন্ত আমাদেরকে 3 বার নাকে পানি পৌঁছাতে হবে। কুল্লি করা হয়ে গেছে, এখন আমাদেরকে নাকে পানি পৌঁছাতে হবে। এই যে নাকে পানি পৌঁছাবে কি হবে, ডান হাতে পানি নেব, ডান হাতে পানি নিয়ে বাম হাতের ছোট্ট আঙ্গুল দিয়ে নাকের ভিতরটাকে সাফ করে দিতে হবে, যেন কোনো জিনিস লেগে না থাকে। এইভাবে আমরা সাফ করে দেব। একটা জিনিস মনে রাখবেন, যখনই আমাদের পানির প্রয়োজন হবে না আমরা যেন খেয়াল করে নলটাকে বন্ধ করে রেখে দিই, না হলে কিন্তু পানিটা যে নষ্ট হবে ওই পানিটা নষ্ট করার কারণে আমাদের ওটা ইসরাফ হয়ে যাবে, যার ক্ষেত্রে আমাদের গুনাহ হয়ে যাবে। এই জন্য খেয়াল করে প্রত্যেকবার আমাদেরকে নলটাকে বন্ধ করে দিই। এখন আমরা 3 বার মুখ দেব। এই মুখ ধোয়া কিন্তু ফরজ, এটা আমাদেরকে করতে হবে। মুখ দেওয়ার নিয়ম হচ্ছে, এই যে যেখান থেকে চুল হচ্ছে, যেখান থেকে চুল হয় সেখান থেকে থড়ির নিচে পর্যন্ত, এইখান পর্যন্ত আমাদেরকে ধুতে হবে। যেখান থেকে চুল হয় আর থড়ির নিচে পর্যন্ত। তারপরে এক কান থেকে, কানের লও যেটাকে বলা হয়, এই কান থেকে দ্বিতীয় কানের লও পর্যন্ত মাঝখানের সম্পূর্ণ জায়গাটাকে আমাদেরকে 3 বার করে ধুতে হবে। 3 বার করে আমরা ধুবো কেমন করে, এই যে আমরা পুরা 1 চুল্লু পানি নেব, পুরো 1 চুল্লু পানি নিয়ে ভালো করে ধুবো। এখন আমি এটাকে নলটা বন্ধ করে দিলাম, তারপরে ভালো করে পুরো জায়গাটাতে আমি পানিটা পৌঁছাই দিলাম। এইভাবে আমাদেরকে একটু ভালো করে করতে হবে যেন প্রত্যেকটা জায়গাতে পানি পৌঁছে যায়। আরেকবার আমি করবো, আর 2 বার করবো। এইভাবে আমাদেরকে করতে হবে যেন প্রতিটা জায়গাতে পানি পৌঁছে যায়। এইভাবে আমাদের মুখ ধোয়া হয়ে গেছে। 3 বারে ধুতে হবে। হ্যাঁ, যদি 3 বারে না ধোয়া যায়, কোনো জায়গাতে যদি খালি থেকে যায়, ফাঁকা থেকে যায়, পানি যদি ওই জায়গাতে না পৌঁছে, তাহলে আবার আমরা 1 বার বা 2 বার বেশি করে করতে। একটা জিনিস মনে রাখবেন, আমার তো দাড়ি ছোট, যদি এই জন্য আমি আমাকে পুরো দাড়িটাই ধুতে হবে, প্রতিটা জায়গাতে আমাকে পানি পৌঁছাতে হবে। যদি কোনো ব্যক্তির দাড়ি অনেক ঘন এবং লম্বা থাকে তাহলে সেই ব্যক্তিকে খেলাল করতে হবে। খেলাল করা মানে হচ্ছে, এই যে আমরা হাতের আঙ্গুল দিয়ে এইভাবে ভিতর থেকে আমরা এইভাবে দাড়িকে করে নিব, যদি আমাদের দাড়ি লম্বা লম্বা আর যদি ঘন থাকে। আর যদি আমার মতো পাতলা থাকে, হালকা থাকে, তাহলে পুরো মুখটাকে ধুলেই অটোমেটিক হয়ে যাবে, পুরো জায়গাতে আমাদেরকে পানি পৌঁছাতে হবে। এইভাবে আমাদের মুখ ধোয়া হয়ে গেল। এখন আমাদেরকে হাত ধুতে হবে। হাত ধুতে হবে আমাদেরকে এই আঙ্গুল থেকে শুরু করতে হবে, এখান থেকে শুরু করে আমাদেরকে কোণই পর্যন্ত ধুতে হবে। কোণই থেকে একটু উপরে, কোণই থেকে একটু উপর পর্যন্ত ধুতে হবে যেন পুরো হাত ধোয়া যায়। সেটাকে আমরা কিভাবে করব, তার নিয়ম হচ্ছে, সব থেকে উত্তম নিয়ম হচ্ছে এটা, যে আমরা 2 হাতে এইভাবে পানি নিব, পানি নেবার পরে এইভাবে আমরা করে দেব। এটাকে বন্ধ করে দিলাম, বন্ধ করে দেওয়ার পরে ভালো করে পুরো জায়গাতে আমরা এইভাবে পানিটা পৌঁছাই দেব। এইভাবে আমরা করব। আবার আমরা কি করব, এই যে 2 হাতে পানি নিয়ে এটাকে আমরা একটু এইভাবে করে নেব, যেন পানিটা এরকম করে নেব। হ্যাঁ, 2 বার হয়ে গেছে, আরেকবার আমরা এইভাবে করে নেব। তাহলে এই দিক থেকে হাত ধোয়া হলো এবং এখানে পুরো জায়গাটা ধোয়া হলো। তো আমাদেরকে কোণই থেকে উপরে, একটু উপরে পর্যন্ত পুরো হাত এইভাবে 3 বার করে ধুতে হবে। আর অনেক লোক এইভাবে করে, অনেক লোক এইভাবে করে, এই নিয়মটা কিন্তু ঠিক না। আমাদেরকে এদিক থেকে স্টার্ট করে এদিকে শেষ করতে হবে। এইভাবে ধোয়াটা সঠিক নিয়ম না। তাহলে আমাদেরকে কি করতে হবে, এইভাবে 3 বার করে ধুতে হবে।
এক হাত হয়ে গেল। আর এইভাবেও করতে পারি, এক হাত দিয়ে আমি করলাম নলটা খুলে এরকম করে, কিন্তু এইভাবে বেশি পানি পৌঁছাই না। এই জন্য যেটা আমি দেখালাম সেই নিয়মটাই হচ্ছে উত্তম নিয়ম, সেটা হচ্ছে এইভাবে আমরা 3 বার পানি পৌঁছাই দেব, তাহলে আমাদের হাত ধোয়া হয়ে যাবে এইরকম। এখন আমরা বাম হাত 3 বার ধোবো। ওই হিসাবে কি করব, এক চুল্লু পানি নিয়ে ডান হাতে একটু উপর করে এইভাবে করে নিতে হবে। তারপরে পুরো জায়গাতে পানি পৌঁছে নিলাম এইভাবে করে। একটু পানি নিয়ে আমরা হাতটাকে ভিজাই নিতে হবে। এখন আমরা মাসাজ করব। মাসাজ করতে গেলে টুপি আমাদেরকে খুলে রাখতে হবে। তারপরে কি করব, একটু হাতটাকে ভিজে নিয়ে, দুটাই হাত আমি ভিজে নিলাম। নেবার পরে একটু এখানে ধ্যান দিবেন, আমাদের এই 3টা আঙ্গুলকে মিলাই নিতে হবে। আর এই 2টা আঙ্গুল শাহাদাত আর আঙ্গুঠা, এই 2টা আঙ্গুল বাকি থাকবে, ছাড়া থাকবে। এই 3টা আঙ্গুলকে এইভাবে আমরা মিলাই রাখবো। মিলাই রাখার পরে আমাদেরকে মাথার মাসাজ করতে হবে। একটু ভালো করে দেখে নিন, এইভাবে করে 3টা আঙ্গুলকে এইভাবে 3টা মিলাই নিলাম। তারপর আমাদেরকে মাসাজ করতে হবে কিভাবে, এইরকম করে নিয়ে যেতে হবে আমাদেরকে একদম গুদ্দি পর্যন্ত, এইখান পর্যন্ত নিয়ে আসতে হবে। কিভাবে, একবারে মাসাজ কিন্তু একবারে 3 বার করতে হবে না। এইভাবে নিয়ে যাওয়ার পরে মনে রাখবেন, যখন আমরা এইভাবে নিয়ে যাব তখন যেন এই জায়গাটা, তালুটা আর এই 2টা আঙ্গুল মাথাতে যেন টাচ না হয়। এই জায়গাটা, তালুটা আর এই 2টা আঙ্গুল মাথা থেকে আলাদা হয়ে থাকে। শুধু এই 3টা আঙ্গুল নিয়ে যেতে হবে আমাদেরকে। এইভাবে নিয়ে যাওয়ার পরে এইখান পর্যন্ত নিয়ে আসলাম। আবার এইখান থেকে যখন আমরা ফিরে নিয়ে আসবো কিভাবে, এই যে দেখুন একটু এইভাবে নিয়ে আসবো। ঠিক আছে, যাবার সময় এই 3টা আঙ্গুল দিয়ে যাবে, আর ফিরে নিয়ে আসার সময় আমাদেরকে এই তালু দিয়ে নিয়ে আসতে হবে। আমাদেরকে এইরকম করে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের কি হলো, এই 3টা আঙ্গুল আর তালুর মাসাটা হয়ে গেল। এখন আমাদের 2টা আঙ্গুল বাকি থাকছে। তাহলে এই 2টা আঙ্গুল কি করব, এই 2টা আঙ্গুল দিয়ে প্রথমে আমরা এই আঙ্গুল দিয়ে কানের ভিতরের জায়গাটা মাসাজ করব। একটু ভালো করে দেখে নেবেন, আবার দেখে দিচ্ছি। এইভাবে প্রথমে ভিতরে করে, এইভাবে করে আমরা ভিতরের জায়গাটা মাসাজ করে নিলাম। এখন আমাদের বাইরের জায়গাটা থাকছে আর এই 2টা জায়গা বাকি থাকছে। তাহলে এটা আমরা এইভাবে করে নিলাম। আমাদের মাসাজ কমপ্লিট। একটা জিনিস বাকি থাকলো, সেটা হচ্ছে যে আমাদের উল্টো দিকের জায়গাটা আছে, এই জায়গাটাকে আমরা, যে এটাকে গর্দান বলা হয়, ঘাড় যেটাকে বলি আমরা, সেটাকে আমরা কি করব, এই 2 হাতের উল্টো দিক থেকে এইভাবে করে দিব। এইভাবে করে নিয়ে আমাদের মাসাজ কমপ্লিট হয়ে গেল। মনে রাখবেন, এই গর্দান ঘাড়ের এটার মাসাজ করা হচ্ছে মুস্তাহাব, মানে করলে ভালো, না করলে সমস্যা নাই। তাহলে করে নেওয়াটা ভালো। এইভাবে আমরা করে নেব। কিন্তু মনে রাখবেন, এই যেটাকে আমরা হালাক বলি, এটার কিন্তু মাসাজ করতে হয় না। অনেক লোক এইভাবে পুরোটাই করে, তো এটা সঠিক নিয়ম না। এই সামনের জায়গাটা হালাক, গলা, এটা যেন মাসাজ না হয়, শুধু ঘাড় আর পিছনের গর্দান এই জায়গাটা মাসাজ। তো এইভাবে আমাদের মাসাজ কমপ্লিট হয়ে গেছে। প্রথমে আমরা এইভাবে নিয়ে গিয়ে এইভাবে এটা নিয়ে আসবো। তারপরে এই আঙ্গুল দিয়ে ভিতরের জায়গা, আঙ্গুঠা দিয়ে বাইরের জায়গা, আর উল্টো দিক থেকে আমরা ঘাড়ের মাসাজ করে নিব। এইভাবে আমাদের মাসাজ কমপ্লিট হয়ে গেল। মাসাজ কমপ্লিট করার পরে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্রথমে ডান পা ধরতে হবে টাকনুর উপর পর্যন্ত। কিভাবে, এইভাবে আমরা ডান হাত দিয়ে এটা খুলব। খোলার পরে কি করতে হবে, এই যে এই আঙ্গুল দিয়ে, বাম হাতের আঙ্গুল দিয়ে আমাদের খেলাল করতে হবে আঙ্গুলের এইগুলাতে, প্রতিটা আঙ্গুলে এইভাবে খেলাল করতে হবে। তারপরে যদি নাখুন বড় থাকে তাহলে নাখুনের ভিতরে একটু পানি পৌঁছাই দেব। এইভাবে করার পরে আমাদেরকে পাও ধুতে হবে, 3 বার করে পাও ধুয়ে নেব। তারপরে আবার আমাদেরকে বাম পা ধুতে হবে। এখানে আবার আমরা মাসাজ করব। কিভাবে, খেলাল করব আঙ্গুল দিয়ে, বাম হাতের ছোট আঙ্গুল দিয়ে এইখান থেকে খেলাল করব। এইখান থেকে প্রতিটা আঙ্গুলে আমরা এইভাবে খেলাল করব। খেলাল করার পরে ভালো করে যেন কোনো জায়গা বাকি না থাকে, টাকনুর উপর পর্যন্ত এইভাবে আমরা ধরে নেব।
তাহলে একটা জিনিস মনে রাখবেন, আমাদেরকে নলটা কিন্তু প্রতি সময় বন্ধ করতে হবে, যেন বেশি পানি খরচা না হয়, ইসরাফ যেন না হয়ে যায়। এভাবে আমাদের ওযু কমপ্লিট হয়ে গেছে।